আছে। সব ঠিক আছে, ঘুমাও ঘুমাও সব। কিরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি, চল। এই এই আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি, চল তাড়াতাড়ি। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে মনে হয় ভয় পেয়েছে। হায় হায়, আরে না, ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও, কে আপনি? এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আইছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চলে যাবো। স্টপ ইট, আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কবু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো, ভালো হবে না বলছি। তোমার না পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। এত জোরে করছো কেন? বাঁচাও বাঁচাও! চেঁচাচ্ছ কেন এত রাতে? কি হয়েছে? কে তুমি? 917771 917711, এই একই নাম্বার তো। ইয়েস ম্যাডাম, এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিছে। সেই একই কায়দায় আজ এই মায়া আমারও ফোন করে ফাঁসাবার চাইছিল, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরে আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পোলা গো। বুঝেছি, মুক্তি তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে? সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ, পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফালার জন্য যে ভাব পাচ্ছিলা, তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা গারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারাও পাল্লায় পড়া খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম, বেগুন বাড়ি পারেন ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। মুক্তি, তোমাকে অনেকবার আমি নিষেধ করেছি, কিন্তু ম্যাডাম ছাড়ো, কাল সকালে তোমাকে চলে যেতে হবে। ইয়েস, চলে যেতে হবে। মাইন্ড ইট।
এখন কি হবে রে মুক্তি? তুই কি তবে বাড়ি চলে যাবি? নো, এই অবস্থায় ড্যাডির সামনে যেতে পারবো না। তাহলে কি করবি? যার কারণে আমাকে হোস্টেল ছাড়তে হয়েছে, আমি তার বাড়িতে আশ্রয় নেব। থামো থামো, এই যে শুনুন। বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী বাবা রে। আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা? দেখামু। আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এরকম অর্ডার করে না। হ্যাঁ, কি হয়েছে রামজান? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগ নিয়ে এসো। তুমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইর কইরা দিছে। জি। তাহলে ভালো হইলো, আর পড়াশোনা করতে হইব না। সুজা নাক বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন, আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মায়ের শেষ চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা। ডিলার নাট বল্টু গুলারে টায়ার দেন, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে আইসেন কে? একটু আশ্রয় চাইতে। এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুইজনেই ব্যাচেলা, মানে আমরা অবিবাহিত। তাছাড়া আপনার মতো পাগল মায়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি? সত্যি কথাই বলছি। আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। তুমি তাইলে? ইয়েস, ডলি আর আমি একই ক্লাসে পড়তাম। ডলি ফোনে আপনাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কে ডলি? কই তোর হইলো? হ্যাঁ, এসে গেছি। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। আরে ডলি, তুই জানোস না খেজুরে করে পায়েস আমার কত প্রিয়। হ্যালো ডলি, তোর ফোন। হ্যালো, আমি মুক্তি। ফোনটা রিসিভ করলো কে রে ডলি? আমার ভাইয়া। নে, ভাইয়ের সাথে একটু কথা বল। ভাইয়া, কথা বলো। কে? আমার বান্ধবী মুক্তি, খুবই সুইট। কথা বলো। হ্যালো। ডলির মুখে শুনেছি মেয়েদের কণ্ঠস্বর শুনলে আপনি নাকি ভয় পান। আমার কথা শুনে কি মনে হয় আমি ভয় পাই? না না, তা কেন? আপনার কণ্ঠস্বর আমাকে চুম্বকের মতো কাছে টানে। বেশ তো, চুম্বুকের ছোঁয়া যখন পাইছেন তখন আসেন না একদিন। বলতে হবে না। চুম্বকের টানে কখন যে চলে আসবো নিজেই জানি না। আজ তাহলে থাক, বাকি কথা দেখা হওয়ার পরে কমো। হ্যালো মুক্তি, তোর ভাই ভেরি স্মার্ট। দেখতে হবে না ভাইটা কার। আপনি মানে তুমি সেই মুক্তি? কিন্তু তুমি এত দুষ্ট হলে কেমনে? এই কান ধরলাম, ক্ষমা চাচ্ছি। আর দুষ্টুমি নয়। এবার আশ্রয়টুকু দিয়ে আমাকে টেনশন মুক্ত করুন। 1 মাস থাকতে পারবা, তার বেশি কিন্তু না। 1 মাস হলেই চলবে,
30 দিন 30 রাত্রি, অনেক সময়। এর মধ্যে বন্ধ দরজা খুলে ফেলবো, খুব একটা কষ্ট হবে না। কি? না না, বলছিলাম কি 30 দিনের মধ্যে হোস্টেলে বন্ধ দরজা আমার জন্য খুলে যাবে। আচ্ছা, আপনার বাড়ির ফোন কি খারাপ? অনেকবার ফোন করেছি কিন্তু লাইন পাইনি। জলি কেমন আছে? শোনো, আশ্রয় চাইছো, আশ্রয় দিছি। আর কখনো কোনো প্রশ্ন করবা না, আর কোনো কিছু জানবা চাইবা না। এই যে ম্যাডাম, সংগ্রামের লগে বেশি তেরিবেরি কইরেন না, তাইলে এই যে সকালে ইন করলেন, বিকালেই আউট হবেন। আমি এখানে পার্মানেন্টলি ইন করলাম। হ্যাঁ? কি রান্না হচ্ছে ম্যাডাম? পায়েস। কার জন্য? নিশ্চয়ই আমি খাবো। সংগ্রামকে খাওয়াবো। হ্যাঁ? সংগ্রাম কখনো পায়েস খাবে না। খাবে, আমি রান্না করেছি। অসম্ভব, আমি বহুবার চেষ্টা করেও ওকে পায়েস খাওয়াতে পারিনি। তুমি পারবে না। পারবো। পারবে না, বাজি। যদি খায় তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো, আর যদি না খায় তাহলে? তাহলে কি? তাহলে আমি তোমাকে কিন্তু যদি খায় তাহলে? তাহলে কি? আমার 10 দিনের ময়লা কাপড় চোপড় সব তুমি ধুয়ে দেবে। মাত্র 10 দিনের? প্রয়োজন হলে 1 বছরের কাপড় চোপড় আমি ধুয়ে দেবো। সংগ্রাম জীবনও পায়েস খাবে না, আর আমিও তোমাকে ছাড়বো না। এইটা কি? আপনার জন্য পায়েস রেঁধেছি। ইয়ে, মানে আমি পায়েস টায়েস খাই না। ও সুন্দরী, এইবার তোমায় আমি চুমা দিতে পারি। এই পায়েসের একটা স্পেশাল কোয়ালিটি আছে। স্পেশাল কোয়ালিটি? হ্যাঁ, এটা খেজুরের গুড়ের পায়েস। এই যে ভাইয়া, নাও তোমার খেজুরের গুড়ের পায়েস, মন ভরে খাও। সবগুলাই কি তোমার একার কাপড়, না পুরা মহিলা হোস্টেলের কাপড় তুলে নিয়ে আসছো এখানে? আচ্ছা, কথা কম। 1 বছর সব কাপড় ধোবে। এইটাও কি ধুতে হবে? এটা ধোয়া লাগবে না, এটা সংগ্রাম ধোবে। যাও ধুয়ে নিয়ে এসো, যাও বলছি। ওই সংগ্রাম, সংগ্রাম, ওই রে, ওই সংগ্রাম। এত চেঁচাচ্ছেন কেন? সংগ্রাম বাসায় নেই। বাইত নাই? আমার কথাই না পলাইছে। সংগ্রাম একজন সাহসী পুরুষ, সে কাউকে ভয় পায় না। ওরে বাবা, তুই এই সংগ্রামের পক্ষেও গলতি করতেছিস? তুই কেটা? আমার বোন। এই রমজান, বেশি বাড়াবাড়ি করবি না। দূর যা। হচ্ছে সংগ্রামের লগে লটর বটর, মাইনে পিয়ার মোহাম্মত। ওই পরে চল। ওই সংগ্রাম রে কই ছোড়ে আমার 7 নম্বর বউ বানাবো, আর এই যাবি কই সংগ্রাম যেন টাওয়ারটা খায়। যদি চিল্লাজ জমিনের ভিতরে কইরা ভালামু। কবুল তো কয় না। ওই মায়া কবুল ক, 5 বার চাইলে কবুল ক। আমি জোর কইরা কিছু করি না, শরীয়ত মতো শাদি কইরা তারপরে যা কিছু করার করি। কবুল ক, কবুল ক, ক কবুল ক কইতাছি। কবুল কইলাম। ভালো সময় আইছ। ওই রুবিরে তোর লেগে বিয়া করবার পারি নাই,
এইবার তোর প্রেমিকারে বিয়া কইরা সত্য লোম। সেই সুযোগ তুই কোনোদিনও পাবি না। জেল আমারে আটকাইতে পারে না তা তুই বুঝছস, তবে এহেনতে তুই যে বেরোবার পারবি না তা কিন্তু বুঝোস নাই। ওই ওরে বুঝায় দে। রমজান, আজকের কথা মনে রাখিস, ভবিষ্যতে বিয়ার খায় হলে শেরওয়ানি না, একেবারে কাপড়ে কাপড় পরাই দেবো। মুক্তি আও। কামটা বলা বলে না। মুক্তি, তুমি নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো আমার কাছে থাকা তোমার জন্য নিরাপদ না। আমি বুঝতে পেরেছি সংগ্রাম, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আর সুখের আশ্রয় তোমার কাছে। এই ব্যাপারটা কি? আমার কাছে তো সন্দেহ লাগতেছে। আসলে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অতি মহৎ। তোমার মতো একজন মানুষকে পেয়ে আমি ধন্য। আমি সারাটা জীবন তোমার এই বুকে আশ্রয় চাচ্ছি সংগ্রাম। এই সংগ্রামের বুকে কেউ আশ্রয় নেওয়া সুখ হইতে পারবো না, আর তাই কাউরে আমার বুকে আমি আশ্রয় দিতে চাই না। কিন্তু তুমি আমাকে আশ্রয় দাও বা না দাও, আমি আমার আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে তুমি আশ্রয়হীন করো না সংগ্রাম। না মুক্তি না, এই বুকে শুধু আগুন, জ্বলন্ত আগ্নেয়গিরি বুকের ভিতরে দাও দাও করতেছে। কেউ দেখবার পারতেছে না, কেউ জানতে পারতেছে না, কিন্তু আমি জানি আগুন আমারে কিভাবে পুরাইতেছে, কিভাবে জ্বালাইতেছে। এই বুকে কারো স্থান দিয়া আমি তার পুরাই ছাই করবার চাই না। তোমার বুকে যে আগুন জ্বলছে, সে আগুন যদি আমাকে পোড়ায় তা যে আমার সৌভাগ্য সংগ্রাম। মুক্তি, আবেগ আর বাস্তবের ব্যবধান অনেক। আমি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোনো কিছু সৃষ্টি করতে নয়, ধ্বংস করতে। সেই ধ্বংসলীলা পইরা আমি যদি নিজে ধ্বংস হয়ে যাই তবু সুখ পাবো, শান্তি পাবো। আমি পরাজিত হই নাই। আমার মার স্বপ্ন আমি পূরণ করবার পারছি, অন্ধকার দূর কইরা আলোর পথ দেখাইতে পারছি। সংগ্রাম, তোমার বুকে কিসের আগুন? কেন এত যন্ত্রণা? আমাকে বলো প্লিজ, আমাকে বলো সংগ্রাম। আজকে না, আরেকদিন কমো। সংগ্রাম, তোমার সব জ্বালা যন্ত্রণা আমি দূর করে দেব।
না তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা কিছু হলে হতো মন্দ না দিওয়ানা রে দিওয়ানা আমি প্রেম দিওয়ানা ও দিওয়ানা রে দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা বাইরে বৃষ্টি মনে বৃষ্টি দেখাই কেমন করে সর্বনাশের সাগরে আজ ডুবে যাব মরে বাইরে বৃষ্টি মনে বৃষ্টি দেখাই কেমন করে সর্বনাশের সাগরে আজ ডুবে যাব মরে আমারই চোখে চোখ রাখলে নীরবে আরো কাছে ডাকলে আমারই চোখে চোখ রাখলে নীরবে আরো কাছে ডাকলে যাবো ছুটে বাধা মানবো না দিওয়ানা রে দিওয়ানা আমি প্রেম দিওয়ানা দিওয়ানা রে দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা জ্বলছে আগুন ধিকি ধিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে ও জ্বলছে আগুন ধিকি ধিকি চলছে বুকের মাঝে মনের সাথে মন মিলিয়ে মিশে থাকো না যে কাতার একা একা চলবে চেয়েছি আমি তুমি বলবে কাতার একা একা চলবে চেয়েছি আমি তুমি বলবে দূরে আমি থাকতে পারবো না দিওয়ানা রে দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা দিওয়ানা রে দিওয়ানা আমি প্রেম দিওয়ানা তোমাকে দিয়েছি এমনটা প্রেমেরই এই মধু ঘন্টা তোমাকে দিয়েছি মনটা প্রেমেরই এই মধু ঘন্টা কিছু হলে হতো মন্দ না দিওয়ানা রে দিওয়ানা ও শোনো প্রেম দিওয়ানা দিওয়ানা রে দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা দিওয়ানা রে দিওয়ানা শোনো প্রেম দিওয়ানা ইয়ার আলী এই 21শে ডিসেম্বরের জন্য আমি এতদিন অপেক্ষা করতেছি ওই দিন হবে তোর জীবনের শেষ দিন রাখো রাখো ভাই সংগ্রাম কি বাসায় আছে? হ্যাঁ সংগ্রাম তোমার কাছে একজন লোক এসেছে কি হয়েছে? ওই যে দেখো দাদির জান কেমন আছে? অন্ধকারে তার বসবাস, সে আর কতটুকু ভালো থাকবো? আর ডলি ডলি কেমন আছে? কি ব্যাপার কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন বলুন। চুপ, একদম চুপ। তোমার কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবে না। বিপ্লবা
ভিতরে হঠাৎ তুই কেন এলি? দাদি যান পাঠাইলো তোর খবর নিতে। আমি তো 21শে ডিসেম্বর আগে গ্রামে যাবো না। তা ঠিক আছে, কিন্তু স্কুলের কাম তো শেষ। দাদি যান কইলো স্কুল উদ্বোধন করতে হইব, তাই দাদি আমারে জোর করে পাঠাইছে। বিপ্লব, তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবান, পিয়ার আলী জেল থেকে না বাইরে হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না। আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য, কিন্তু দিন ফুরায় না। আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতাছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি। যেদিন পিয়ার আলী জেল থেকে বাইরে হবো সেই দিন পিয়ার আলীর রক্ত দিয়া এই বুকের আগুন নিবাবো। সংগ্রাম, দাদি যান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য, আর কইছে তুই না গেলে সে কিছুই খাইব না। খাইব না? তাহলে জোর করে পানি খাওয়াবি? হ্যাঁ? মানুষ পানি খেয়েও বাঁচে। ওই বুড়িকে কবি 21শে ডিসেম্বর পর্যন্ত বাইসা থাকবা। পিয়ার আলীর রক্ত না দেখা আমি দাদির মুখ দেখাবো না। ও জেল থেকে বাইরে হইলেই আবার জানাবে। জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি। তোর মতো আমরাও তো একটা দিনে অপেক্ষায় রইছি, কবে চাচি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। কি রে, সংগ্রাম আইছে? না দাদি যান, অনেক বুঝাইলাম কিন্তু রাজি হইল না। পেয়ার আলী জেল থেকে বাইরে না হওয়া পর্যন্ত সংগ্রাম আইব না। তাহলে যা, দরজা বন্ধ কর। সংগ্রাম রে না দেখা পর্যন্ত আমি সূর্যের আলো দেখুম না। যা, দরজা বন্ধ কর। দাদি যান, সংগ্রাম কসম দিয়ে কইছে তুমি যদি উপাস থাকো তাইলে সংগ্রামের লাশ দেখবা। তুই যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যা তুই। সংগ্রাম, আমি আইছি, আমি আইছি। আমি আইসে গেছি ভাই, তোরা আমার উপরে রাগ করিস না। সংগ্রাম রে তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এই দেখ, তোদের কাছে থাকার ব্যবস্থা করছি আমি। ছাড় কইতাছি, ওই কুত্তা বাচ্চারা ছেড়ে দে আমারে, আমার চোখ খুলে দে। কুত্তার বাচ্চারা চোখ খুলে দে। ওই চোখ খোল। সংগ্রাম কই আছে ক? জানি না। সংগ্রাম কই আছে ক? জানলেও কমু না। তাইলে মর। ছেড়ে দে, ছেড়ে দে কইতাছি। চল।
হয়েছে বিপ্লব? কিছু না। হ্যাঁ? বিপ্লব, হ্যালো, কে? বিপ্লব? সংগ্রাম, পিয়ার আলী সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ার আলী আমারে খুঁজতে হইব না, আমি এইটাছি। কোন সমস্যা হইলে আমারে কবি। মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিভাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না? মনে হয় কলেজে গেছে। ভালোই হইছে। আমার এনে ও স্বপ্ন দেখা শুরু করছিল, কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা ওরা কিছু কইস না, বুঝলি? হ্যাঁ। মুক্তিরে বস্তা বেরিয়ে পাঠাই দিতি, এরপর আমি যাব। কি ব্যাপার রুবি, হাসছো কেন? সংগ্রাম ভাই মুক্তি আপারে সাথে নিতে চাইলেই, কিন্তু মুক্তি আপা সংগ্রাম ভাইরে ছাড়ে নাই। বস্তার ভিতরে গোপনে জিপে উঠা ঠিকই তার সাথে গেছে। বস্তার ভিতর থেকে মুক্তি আপা যখন বাইর হইব, তখন সংগ্রাম ভাইয়ের কি অবস্থা হইব সেটা ভাইবে আমার হাসি পাইতেছে। তোমরা মেয়েরা পুরুষদের পেছনে জোকের মতো লেগে থাকো। মনের মানুষের সাথে জোক না, আঠার মতো লাগে থাকবো। কিসের আঠা? প্রেমের আঠা। ওই আঠা আমি তুইলা ফলামো। রমজান, ওই দিনের কথা ভুলে গেছিস? না, বলি নাই। সংগ্রাম এই এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু ছাড়ি নাই। ওরে আমার 7 নম্বর বউ বানানোর কথাও আমি বলি নাই। খবরদার রমজান! রমজান! আরে ধর, তুই বহুত লাফাইছস। পয়ঙ্গা ক সংগ্রাম হয়ে গেছে। না, বলবো না। কবি না? না, না, আমি বলতেছি তো ভোরে তোমরা মাইরো না। সংগ্রাম ভাই অভয়নগর গেছে। অভয়নগর গেছে? ওইটা তো পিয়ার আলীর এলাকা। হ্যালো, কে? দোষ পিয়ার আলী, আমি রমজান ফ্রম ঢাকা। শ্বশুর বাড়ির খাওন খায় কবে বাইরে এলি? গতকাল জুম্মার সময়। আচ্ছা দোষ, তোর এলাকায় সংগ্রাম নামে কাউর চিনস? চিনি মানে? ওরই তো আমি খুঁজতেছি। ওর পাসপোর্ট ভিসা সব রেডি, পাইলেই খতম। তুই ওরে চিনস নাকি? ওই হালায় আমার রেহেনে একটা বেজাল গুড়া তোর এলাকায় যাইতাছে। কি কইলি? সংগ্রাম আইতাছে? হ্যাঁ দোষ, আমিও আইতাছি। ওরে রপ্তানি করুম, অহন তোরে রপ্তানি করে দেই। হাই সংগ্রাম। তুমি? হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। মুক্তি দেখছো কেমন অ্যাক্সিডেন্ট পড়ে রয়েছে? কেনা? হ্যাঁ, পিয়ার আলী তুই? হ্যাঁ, আমি জেলের মধ্যে একটাই দোয়া করছি,
তোর মরণ যেন আমার হাতে হয়। আজ তুই বাঁচতে পারবি না। কেডা বাঁচবো আর কেডা মরবো তুই এখনই টের পাবি। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। তোর মরণ তোরে আমার কাছে টেনে নিয়ে আইছে। কল্লা সোজা করে চারিদিকে চায়া দেখ। চল যাই। রোগীর কি অবস্থা ডাক্তার? অবস্থা খুবই সিরিয়াস, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোনো রিস্ক নেই তো? তা বলা যায় না, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। বিপ্লব, জি সংগ্রামের জ্ঞান ফেরার সাথে সাথে ফোন করে জানাবে। স্যার, সংগ্রামের এই অবস্থা কারা করছে তা দেখি নাই সত্য, তবে পেয়ারলি আর তার লোকজনই যে সংগ্রামের এই অবস্থা করছে তা দিনের মতো পরিষ্কার। ওকে, রোগীর জ্ঞান ফেরা না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কি সংগ্রাম মরে নাই? আরে মরবো, তুই কোনো চিন্তা করিস না দোস্ত। আজরাইল বাহিনী আয়া পড়ছে, সংগ্রাম রে এইবার ফাইনাল। হে রহমানুর রহিম, আমি জ্ঞান তো জীবনে কোনো পাপ করি নাই। জ্ঞান হওয়ার পর থেকে তোমার নাম নিছি, তোমার ইবাদত বন্দেগী করছি। যদি আমার কোনো পুণ্য থাইকা থাকে তাইলে সেই পুণ্যের কারণে আমার সংগ্রামে সুস্থ করে দাও।
সুস্থ করে দাও আল্লাহ। দাদি যান, আমি মুক্তি। সংগ্রামকে যেদিন থেকে চিনি সেদিন থেকে মনে হচ্ছিল একটা রহস্য লুকিয়ে আছে ওর মাঝে। দাদি যান, আমার খুব জানতে ইচ্ছে করছে, সংগ্রাম এখানে আসতে না আসতেই ওরা তাকে মারতে চায় কেন? কেন আপনার এই সুখের সংসারে আজ অমাবস্যার অন্ধকার? দাদিজান বলুন না, দাদিজান বলুন কেন? বইলা কি হইব, যাগো হারাইছি তাগো কি আর ফিরা পামু? ফিরে পাবেন না সত্য, কিন্তু এই অন্ধকারে যে কষ্টের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছেন সেই কষ্টতে একটু হলেও হালকা হবে। দাদিজান বলুন, দাদিজান বলুন। এই এলাকায় খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কায়দা ঝগড়া লাইগাই থাকতো, খুনাখুনি মারামারি চলতো প্রতিদিন। সংগ্রামের মা একটু লেখাপড়া জানতো, তার স্বপ্ন ছিল এই এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখলে তাগো মনের অন্ধকার দূর হইব, শান্তি ফিরে আসব। সংগ্রামের মায়ের স্বপ্ন পূরণ করতে সংগ্রামের বাবা একটা স্কুল তৈরি করতে চেষ্টা করে। বাবা দিন রাত এক কইরা কেন তুমি আবার ঝগড়া বিবাদে কাম শুরু করছো? সংগ্রাম, তুই এই আনোয়ার চৌধুরীর সন্তান হইয়া এ কি কইস? শুনলাম পিয়ার আলী নাকি এবার বাধা দিব। পিয়ার আলী তো ভালো লোক না, দেখ না বাধা। আগে পিয়ার আলীর বাপ বাধা দিছে, এখন দেবে পিয়ার আলী। দুনিয়াতে যত ভালো কাজ হইছে তার সব কাজে মন্দ লোকরা বাধা দিছে, তবুও ভালো কাজ কিন্তু কোনোদিন থাইমা থাকে নাই। সংগ্রাম, আমার এই কাজও থাইমা থাকবে না। সংগ্রাম, এই গ্রামের আর 10 জনের মতো আমিও একজন অশিক্ষিত মূর্খ মানুষ ছিলাম। মারামারি কাজে ঝগড়া ফেসাদ করাই ছিল আমার কাজ। চৌধুরী বাড়ির সাথে খান বাড়ির ফেসাদ দৈনিকই লাগিয়ে থাকতো। প্রত্যেক বছর দুই পক্ষের একটা না একটা খুন হইতো। কিন্তু তোর মা ছিল লেখাপড়া জানা মহিলা, আমারে এই বিয়ের পরে বুড়ো বয়সে লেখাপড়া শিখাইতে চাইতো। জানিস, এই যে আজকে তোরা যে লেখাপড়া শিখছিস সব ওই মহিলার অবদান। তোর ছোট বোন ডলি তখন তার গর্বে একদিন হইল কি? নাজমা, নাজমা, এই নাজমা, নাজমা, কি হলো? তোমার কি হলো? তোর মা আমার চোখের সামনে প্রসব ব্যথায় ছটফট করতেছিল, আমি কিছুই করতে পারলাম না। এই জরুরি মুহূর্তে ডাক্তার ডাকতে পারলাম না। জন্ম হইল ডলি। শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানদের তুমি অশিক্ষিত করে বড় করো না, ওদেরকে তুমি লেখাপড়া শিখিও। নাজমা, আমি আমার ছেলেমেয়ের লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করব, তুমি চিন্তা করো না। আমার জীবনে একটাই স্বপ্ন, এই গ্রামে একটা স্কুল হবে, সেখানে আমার ছেলে মেয়ে সহ সবাই লেখাপড়া করবে। তুমি তুমি আমাকে কথা দাও, আমার স্বপ্ন তুমি পূরণ করবে। তুমি চিন্তা করো না, আমি জমি জমা বিক্রি করে হলেও এই গ্রামে স্কুল করব। আমি তোমার স্বপ্ন পূরণ করবো। সত্যি বলছো? হ্যাঁ, করবো, করবো। নাজমা, 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 তোর মায়ের মৃত্যু শয্যায় আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা, পূরণ করতে চাই। চিন্তা করো না বাবা, তোমার স্বপ্ন পূরণ হইবই, পূরণ হইবই। ওয়ালাইকুম আসসালাম। তালুজি, আপনার সেই পুরনো রোগ মানে শিক্ষা ছড়ানোর রোগে আবার ধরছে।
এসব তুমি কি কও পেয়ার আলী? আরে রাখেন, স্কুলের ব্যাপার তো আপনার নতুন কোন রোগ না, বহুত পুরনো দিনের রোগ। বাবা পেয়ার আলী, আর কতদিন গ্রামের সাল মেয়েরা লেহাপড়া না শিয়া অন্ধকারের মধ্যে থাকবি? ওগুলো লেহাপড়া শিখাইয়া শিক্ষিত করা খুব দরকার। কোনো দরকার নাই। এই যে আমরা তিনটা ভাই, পেয়ার আলী, আশেক আলী, মোহাব্বত আলী, আমরা লেখাপড়া শিখি নাই, দস্তখত করতে পারি নাই, তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না? আমরা কি অচল হয়ে গেছি? কেউ আমাকে হারাইতে পারে? কিরে কষ্টাকে আমাগোবার হারাইবো কেডা? হারাইতে পারে না সত্য, কিন্তু কেন পারে না? তোমরা মূর্খ, অশিক্ষিত, কোনো বুদ্ধি নাই, গায়ের জোরে পাহাড় ঠেল। সংগ্রাম, দুই কলম লেখাপড়া শিখাই বড় বড় কথা কও। আরে আমরাও লেখাপড়া জানি না, তালুই সাহেব লেখাপড়া শিখে নেয়, তাই বলে কি কোনো কিছু আটকে রয়েছে না থাকবো? আমরাও লেখাপড়া শিখি নাই, আমাকে পোলাপড়ো লেখাপড়া শিখবো না? তোমাগো সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাগো ব্যাপার, কিন্তু গ্রামের আর 10টা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, এইখানে স্কুল হইব, কেউ যদি বাধা দেয় তারা বাঁচতে দিব না, তার আমি স্কুল করে নিছে পুঁতা ফালামু। ওই সংগ্রাম, তুই আমারে ধমক দিতেছস? না না, ধমক দেওয়ার বাসা তো সেদিনই হারাইছি, যেদিন আমার বাবা খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে হাতে তুলে দিছিল। তাইলে আজ আবার অশান্তির আগুন জ্বালাইতে চাস কেন? পেয়ার আলী, এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি অশান্তির আগুন জ্বালাইতে হয়, তাহলে সে আগুন আমি জ্বালাইয়া সবকিছু পুরো ছাই করে দেবো, তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আলো জ্বালামু। অশিক্ষিত মানুষ পশুর মতো, শিক্ষা মানুষে করে বিনয়ী, আর বিনয় মানুষরা একত্রে শান্তিতে থাকতে পারে। কি কো বাবা? বুঝে বাবা ঠিক কইছে, কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই, আর সবাইরে অশান্তির আগুনে পোড়াইয়া পায়ের তলায় পিচ্ছা মারতে চাই, পিচ্ছা মারতে চাই। তা পারবা না, তা পারবা না পেয়ার আলী, এত সোজা না। দিন বদলের পালাতে মানুষ এখন বুঝবার পারে কেরা ভালো আর কেরা মন্দ। তোমারে আবারও কইতাছি, এনে স্কুল হইব, ঘন্টা বাজবো, ছাত্র ছাত্রী আইব, আর আমার মায়ের স্বপ্ন পূরণ হইব। যাওগা। তালই জি, সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই মনে থাকবো। আসি, আসসালামু আলাইকুম। ওগের সাথে তুই যে এক রোখার মতো কথা কলি, ওরা লোক ভালো না তো। বকুল রে যদি কিছু, আরে দূর বাবা, কিছুই